আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্য স্যারের সাথে কথা বলতে এসেছিলাম। আর্য স্যারের সাথে? এই স্যার তো অফিসে আসেনি। আমি ওনার সাথে কথা বলতে চাই, কিন্তু কিভাবে কথা বলবো, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি একটু বলে দাও আমি কিভাবে কথা বলবো ওনার কেঁদো সাথে। না, কেঁদো না, অপর্ণা কেঁদো না। আর্য ঠিক চলে আসবে, আর্য চলে আসবে, তুমি কেঁদো না। মা, আমি কি ওনার যোগ্য নই? আমি হয়তো সত্যি ওনার যোগ্য নই মা। একটা প্রশ্নের মুখে আমাকে বারবার মরতে হয়। তোমাকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে ফেলে আমি কি ভুল করলাম? তোমাকে ভালোবেসে আমি কি ভুল করলাম? অন্যায় করলাম তোমাকে ভালোবেসে? আমার অতীতের থেকে আমার কোনোদিন মুক্তি হবে না। কি অন্যায় করেছি আমি নিজেও বুঝতে পারছি না। আমার জীবনের সমস্ত জটিলতা, তার প্রভাব তোমার উপরও পড়ছে, তোমাকেও ফেস করতে হচ্ছে এখন। আমি নিজেও জানি না কিভাবে এইসবের থেকে তোমাকে দূরে রাখবো। এইসব কথা আর মুখে আনবে না। এসো তো, এসো বসো। কেঁদো না, কেঁদো না, একদম কেঁদো না। কাঁদছো কেন? আমি ওনার সাথে ঠিক করে কথাটুকুও বলতে পারলাম না মা। আর্য যে অভিমান করে গেছে সেটা তো নাও হতে পারে, হয়তো এমনি কোথাও গেছে, চলে আসবে। কেঁদো না। আমি একবার অফিসে যাই মা। অফিসে? হ্যাঁ, উনি যদি অফিসে গিয়ে থাকেন তাহলে ওনার সঙ্গে দেখা করে একটু কথা বলি আমি। সেটা তো ফোন করেও বলা যায়। উনি তো ফোন ধরছেন না মা। আর তাছাড়াও আমার মনে হয় সামনাসামনি কথা বললে বেশি ভালো হবে। আমি আসি মা। দাঁড়াও অপর্ণা, তুমি এইভাবে অফিসে যাবে? এইভাবে কেউ অফিসে যায়? সিংহরায় পরিবারের বড় বউ তুমি, একবার চলে গেছো অফিসে সেটা আলাদা, তারপরেও সেদিন যা হয়েছে, এইভাবে অফিসে যেতে নেই। নিজের মর্যাদার কথা তো মাথায় রাখতে হবে, তাই না? তাহলে কিভাবে? আজ তুমি আমার মনের মতো করে সেজে অফিসে যাও। এটা নাও। আজ তুমি এই শাড়িটা পরে অফিসে যাও। যাও, তৈরি হয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে এক এক সময় এক এক রকম সুন্দর লাগে অপর্ণা। খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। মা, আমি বরং বেরোই, অফিসে গিয়ে একবার ওনার সাথে আমি কথা বলি। আসি মা। বুঝতে পারছি তোমার মন খুব অস্থির হয়ে রয়েছে। একটা কাজ করি অপর্ণা, আমিও বরং তোমার সঙ্গে যাই অফিসে। আসলে আমার মনটা বড় উচাটন হয়ে রয়েছে, তাই বলছিলাম যে আমিও যাই। এ কি, এখন আপনারা দুজন মিলে কোথায় যাচ্ছেন?
আমাকে বলা যাবে না বুঝি? অপর্ণা অফিসে যাচ্ছে, তাই ভাবলাম যে আমিও যাই ওর সাথে। ও বাবা, মাদার ইন লর শাড়ি পরেছো দেখছি। অফিসে যাচ্ছ বলে মাদার ইন ল নিজের শাড়ি তোমাকে দিয়েছে পরতে? কোথায়, আপনি তো আমাকে কখনো এরকম শাড়ি দেননি পরার জন্য। আমার শাড়ি তুমি তুমি পরবে মানসী? আমি দিলে হয়তো তুমি সেই শাড়িটা নেবেই না। কেন? না, বেরোতে হবে, আমি আসি। হ্যাঁ, এই দাও 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 দাও, শোনো অপর্ণা, আমিও যাবো তোমাদের সাথে। মানসী, আমরা শপিং এ যাচ্ছি না, আমরা অফিসে যাচ্ছি। হ্যাঁ, তো আমিও যাবো অফিসে। তুমি অফিসে যাবে? কেন, যেতেই তো পারি। বাড়িতে বসেও তো এমনি কোনো কাজ নেই, তার থেকে অফিসে গেলে কাজ দেখবো, শিখবো। আমি আসছি, আমি একটু মানছি দি, আমাকে না এক্ষুনি বেরোতে হবে প্লিজ। অপর্ণা, আমার একদম বেশিক্ষণ সময় লাগবে, জাস্ট যাবো আর আসবো। আসছি আসছি। অপর্ণা, তুমি যাও, মানসীকে নিয়ে আমি আসছি পরে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানসীর সঙ্গে গেলে অপর্ণা আর্যর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে, আর ওদের আলাদা করে কথা বলাটা খুবই প্রয়োজন। এক্ষুনি সব প্রশ্নের উত্তর হয়তো আমি তোমাকে দিয়ে উঠতে পারবো না, তার জন্য দরজায় আড়ি পাতার কিন্তু দরকার নেই। স্যার, দাদা দাদা একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ। অপর্ণা, তো অপর্ণা এসেছে। গুড মর্নিং অপর্ণা। কি সুন্দর সেজে এসেছো, এখন দেখে মনে হচ্ছে আর্য স্যারের ফ্যামিলির কি অফিসে এসেছে। বাই দ্য ওয়ে, আজকে থেকে অফিস জয়েন করছো তো? কিন্তু তুমি এত হাঁপাচ্ছ কেন? এমন কিছু দেরি তো হয়নি। বলছি স্যার, আর্য স্যারকে দেখেছো কেউ? স্যার এসেই স্যারের খোঁজ। বাই দ্য ওয়ে, আর্য স্যার অফিসে এসছে কি? না, মনে হয় আমি তো দেখিনি। কেবিনে যদি থাকে। আমি দেখে নিচ্ছি, থ্যাংক ইউ। আরে অপর্ণা, কি ব্যাপার হঠাৎ আছে অফিসে? কোনো ইন্টিমেশন নেই, কিছু নেই, কি ব্যাপার? না, আমি আসলে আর্য স্যারের সাথে কথা বলতে এসেছিলাম। আর্য স্যারের সাথে? এই স্যার তো অফিসে আসেনি।